আর্টিকেল 371 অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। গ্রামের নাম ছিল কালিকাপুর। 100 বছর আগে এই গ্রাম ছিল একদম সাধারণ, কিন্তু এক রাতে এক অদ্ভুত ঘটনা ঘটে। লোকেরা বলে সে রাতে এক সাধু এসেছিলেন। তার শরীর মাটি ঢাকা ছিল, চোখ জোড়া রক্তের মতো লাল। তিনি এসে এক বৃদ্ধাকে বললেন, এই গ্রাম অভিশপ্ত। এখানে যারা থাকবে তারা একদিন শয়তানের ছায়ায় ঢেকে যাবে। সে রাতের পর থেকেই গ্রামের লোকজন এক এক করে অদৃশ্য হতে লাগল। কেউ রাতে বের হলে আর ফিরে আসত না। ধীরে ধীরে গ্রাম ফাঁকা হয়ে গেল। কয়েক দশক পর সেই গল্প কেবল কিংবদন্তি হয়ে রয়ে গেল। বছর 20 পর অভিক নামের এক যুবক শহর থেকে গ্রামে আসে। পেশায় সাংবাদিক, রহস্যময় কাহিনী নিয়ে গবেষণা করে। সে শুনেছিল কালিকাপুর গ্রাম এখনো পরিত্যক্ত, কিন্তু সেখানে রাতে কিছু একটা ঘটে। একদিন বিকেলে সে গ্রামে পৌঁছাল। জায়গাটা ভুতুড়ে, চারপাশে বড় বড় গাছ, বাতাস থমথমে। পুরো গ্রামটাই যেন নিঃশব্দে মৃত্যু ঘনিয়ে আসার অপেক্ষায় ছিল। অভিক একটা পুরনো বাড়িতে ঢুকল। ভেতরে ধুলো জমে আছে, আসবাবপত্র এলোমেলো। হঠাৎ বাইরে একটা গা ছমছমে আওয়াজ হল, খচ খচ খচ। কেউ যেন ধীরে ধীরে মাটিতে কিছু টানছে। রাত বাড়ার সাথে সাথে চারপাশ আরো ভৌতিক হয়ে উঠল। আচমকা দরজা ধাক্কা খেতে লাগল। অভিক টর্চ জ্বালিয়ে দরজার দিকে তাকাল। দরজা খুলতেই দেখল বাইরে কিছু নেই, কিন্তু মাটিতে লম্বা দাগ, যেন কেউ কিছুকে টেনে নিয়ে গেছে। তখনই পেছন থেকে এক শীতল বাতাসের ঝাপটা এলো। টর্চের আলো এক ছায়া দেখা গেল, একটা লম্বা, বিকৃত আকৃতির মূর্তি, যার চোখ নেই, কিন্তু সে অভিককে দেখছে। হঠাৎ সেই ছায়া বলে উঠল, তুমি এখানে কেন এসেছ? চলে যাও, না হলে আমরাও তোমার ছায়া নিয়ে নেব। অভিক পেছনে দৌড় দিল, কিন্তু গ্রাম থেকে বেরোনোর পথ খুঁজে পাচ্ছিল না। রাস্তা যেন বদলে গেছে। সে দিশেহারা হয়ে পড়ল। রাত কেটে গেল, আর অভিক কোথাও নেই। পরদিন সকালে কিছু মানুষ তাকে খুঁজতে এলো। তারা গ্রাম জুড়ে খোঁজ করল, কিন্তু কোথাও কোনো চিহ্ন নেই। তবে গ্রামের মাঝখানে এক জিনিস পাওয়া গেল, অভিকের ক্যামেরা। ক্যামেরাটা অন ছিল, এবং শেষ ভিডিওতে দেখা গেল একটি অন্ধকার ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে, আর তারপরে সবকিছু অন্ধকার হয়ে যায়। সেই রাতের পর থেকে অভিককে আর কেউ কখনো দেখেনি।